চট্টগ্রামে বন্যার গ্রাসে ভাসছে ঘরবাড়ি, ভাসছে মৃত মানুষের শেষ আশ্রয়। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, প্রবল স্রোতে ভেঙে যাচ্ছে কবরের মাটি, উঠে আসছে আপনজনের দাফন করা মরদেহ। স্বজন হারানোর কষ্টের সঙ্গে যোগ হয়েছে আরেক নির্মম বাস্তবতা। মৃত মানুষটির জন্যও মিলছে না এক টুকরো শুকনো মাটি। বুকভাঙা কান্না আর দুর্যোগের ধ্বংসস্তূপে ভারী হয়ে উঠেছে দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জনপদ। চোখের জল আর বন্যার নোংরা পানি মিশে একাকার। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, টিনের চালে বসে মৃত্যুর প্রহর গুনছে বন্যার্ত ক্ষুধার্ত মানুষ। টানা বৃষ্টি, পাহাড় ধস আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। কোথাও ঘরবাড়ির ছাদে আশ্রয় নিয়েছে মানুষ, কোথাও কোমর পানি কিংবা গলা সমান পানির মধ্যে দিন কাটছে পরিবারগুলোর। হৃদয় বিদারক চিত্র দেখা গেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। সেখানে বন্যার স্রোত কেড়ে নিয়েছে মানুষের বসত ভিটা, আঘাত এনেছে মৃত মানুষের শেষ আশ্রয়েও। সাঙ্গু নদীর তীব্র স্রোত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি কবরস্থান। পানির তোড়ে সেখান থেকে ভেসে গেছে 3টি মরদেহ। ভেসে মরদেহগুলো চলে যায় পাশের ঝোপঝাড়ে। পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয়রা। স্বজন হারানোর আজন্ম কষ্টের উপর যোগ হয়েছে দাফন করার মতো এক মুঠো শুকনো মাটি না পাওয়ার বুকভাঙা আকুতি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল ওই কবরস্থান। স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে হয়তো রক্ষা করা সম্ভব হতো মানুষের এই শেষ ঠিকানাটুকু। শুধু কবরস্থান নয়, তলিয়ে গেছে মানুষের স্বপ্ন। কোথাও বৃদ্ধ বাবাকে কাঁধে তুলে নিরাপদ আশ্রয় নিচ্ছেন সন্তান, আবার কোথাও বুকভাঙা কোনো পিতা তার আদরের নিষ্পাপ সন্তানের নিথর দেহ কোলে নিয়ে পাগলের মতো হন্যে হয়ে খুঁজছেন দাফনের এক টুকরো শুকনো মাটি। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও সিলেট অঞ্চলগুলোও যেন এক জীবন্ত কবরস্থান। যে ঘরে কয়েকদিন আগেও ছিল শিশুর কলকলালি আর সুখের সংসার, আজ সেখানে বুক সমান পানি। জ্বলছে না চুলা, খাবার নেই, বিশুদ্ধ পানির সংকট। প্রতিটি মুহূর্ত যেন বেঁচে থাকার লড়াই। পানির নিচে চলে গেছে বসতঘর, কৃষি জমি আর মাছের ঘের, শিক্ষা প্রতিষ্ঠান ও সড়ক। ভেসে গেছে আসবাবপত্র, খাদ্যশস্য, গবাদি পশুর খাবার। বিদ্যুৎ নেই, অনেক জায়গায় নেই মোবাইল নেটওয়ার্কও। ফলে আরো বেড়েছে দুর্গত মানুষের দুর্ভোগ। পানি হয়তো একদিন নেমে যাবে, কিন্তু যে মা তার সন্তান হারিয়েছে, যে মানুষটি হারিয়েছে তার আজীবনের স্বপ্ন, কৃষি জমি আর বেঁচে থাকার শেষ অবলম্বন, তাদের চোখের জল শুকাবে কোন আশ্বাসে? এটি কেবলই কোনো প্রাকৃতিক দুর্যোগের খতিয়ান নয়, এটি এক টুকরো শুকনো মাটির জন্য হাজারো চূর্ণ বিচূর্ণ হওয়া মানুষের বেঁচে থাকার এক চরম, রক্তাক্ত আর বুকভাঙা লড়াইয়ের মহাকাব্য।